আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে, যে জিনিস যত লাড়ে সেই জিনিস তত বাড়ে। বিগত ১৫ বছরে বাংলাদেশ জামাত ইসলামের উপর যে টর্চারগুলো হয়েছে, সারা দেশের মানুষ সেটা দেখেছে। বিশেষ করে জামাত ইসলামের কোনো কর্মী নেতাদেরকে তো সম্ভবই না। তারা বিয়ের বাড়িতে দাওয়াত এবং বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করার একটা সামাজিক কাজ থেকেও তাদেরকে দূরে রাখা হয়েছিল এবং ২ জন জামাতের কর্মী একটা চা স্টলে বসে থাকলেও সেখানেও থাকতে দেওয়া হয়নি। বিশেষ করে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করা হয়েছে জামাত ইসলামের মহিলাদের উপরে। পেটে গর্ভবতী এবং ২ মাস ৪ মাসের সন্তান নিয়ে যখন কোনো মহিলারা কোনো কোরআনের তালিম অনুষ্ঠানে উপস্থিত হচ্ছিল, ঠিক তখনও বাড়িতে রেড দিয়ে দিয়ে এই জামাত ইসলামের মহিলা কর্মীদেরকে ধরে নিয়ে যেত এবং বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্নভাবে রিমান্ডের মতো একটা কলঙ্কজনক অধ্যায়ও কিন্তু সৃষ্টি করা হয়েছিল। আল্লাহর কি অশেষ নিয়ামত যে সেই জামাত ইসলামের মহিলা কর্মীদেরকে নিয়ে এবার সর্বপ্রথম দেশের বৃহৎ সবচাইতে বড় একটা মহিলা কর্মী সম্মেলন করলো বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লার চৌদ্দগ্রামে। চলুন আমরা রিপোর্টটা দেখি। রাজধানী থেকে আটক জামায়াতের ২৮ নারী সদস্যকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম। এর আগে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আর সকালে সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও জোনের ডিসি জানান, আটকদের নাশকতার পরিকল্পনা ছিল। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের এই ২৮ নারী সদস্যকে আটক করে পুলিশ। এদিকে দেশে প্রথমবারের মতো মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন করল জামায়াত ইসলাম। দলটির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে চৌদ্দগ্রামের হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে এই সম্মেলন হয়। এতে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের আগে সংস্কার জরুরি। বর্তমান সরকার সঠিক পথে এগুচ্ছে মন্তব্য করে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ। চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা জামায়াত কর্মীদের সমাগমে পরিপূর্ণ ছিল সম্মেলনস্থল। সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই দেখলেন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা কর্মী সম্মেলন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামীকে এ পর্যন্ত তারা প্রচারণা চালিয়ে যতটুকু উপকার করেছে তার চাইতে বেশি উপকার করেছে বিগত আওয়ামী লীগ সরকার। তাদের উপর দলীয়ভাবে যেভাবে নির্যাতন করা হয়েছে, দেশে বিদেশে এবং পাড়া মহল্লায়, সিটি কর্পোরেশন, এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকেও তাদেরকে হেনস্থা করা হয়েছে। এমন একটা পরিবেশ ছিল যে জামাত ইসলামের একটা লোক, সাধারণ একটা মানে ইমাম যদি মসজিদে খুতবা দিত এবং আল্লাহর আইনের কথা বলতো, তাহলেই সেই মুহূর্তে কিন্তু এই এদের গা জ্বালা হতো। বিগত সরকার বিশেষ করে জামাত বিরোধিতা করতে গিয়ে তারা ইসলাম এবং কোরআন এবং হাদিস, রাসূল, এইসব ইমান আকিদার বিষয় নিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছে। তো যার কারণে জামাত ইসলামের প্রতি সারা দেশে বাংলাদেশের সাধারণ যারা জনগণ, তারা কিন্তু এক প্রকার ভালোবাসার একটা নমুনা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি। যেমন গত ২২ তারিখে চাপাইয়ের যে সমাবেশটা হলো মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে প্রায় ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ মানুষের উপস্থিতি। তো এই যে ২৫ লাখ ৩০ লাখ মানুষ এক জায়গাতে একটা মাঠে শুধুমাত্র কোরআনের বাণী শোনার জন্য এবং এই ইসলাম প্রিয় মানুষদেরকে পছন্দ করে যে সমাবেত হচ্ছে,
এখানে অনেকাংশে বাংলাদেশে যেসব বড় বড় দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, তারা কিন্তু কিছুতেই এইভাবে মানুষকে কখনোই সমাবেত করতে সক্ষম নয়। তো মূলত যে বর্তমান যে চরিত্রটা দেখা যাচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর এখন কিছু কিছু নেতার মুখে আমরা শুনছি এই জামাত শিবির এবং এদেরকে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে, এবং জামাত শিবিরের বিরোধিতা করতে গিয়ে অনেক অনেক সিনিয়র নেতা, বিশেষ করে বিএনপির বহু সিনিয়র নেতা, যারা প্রকাশ্যে শিরকি কিছু মতবাদ তারা তৈরি করেছে। যেমন কেউ বলছে ইসলামের রাজনীতি নেই, কেউ বলছে তারা একাত্তরের ভূমিকা, কেউ বলছে যে জিয়ার নাম নিলে পারা জান্নাত পাওয়া যায়। এই যে জামাতের বিরোধিতা করতে গিয়ে যতবার তারা এই কোরআন এবং হাদিসকে অবমাননা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে, তাদের আসলে একটা কষ্টের বিষয় যে তারা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা তো সবাই মুসলমান, তা আমরা মুসলমান এমন কোনো বিষয় নিয়ে পর্দা, এই মহিলাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে, যে তাদেরকে কোরআনের তালিম থেকেও ধরা হয়েছে, এবং এমনকি 4 মাস 5 মাস এবং পেটে সন্তান নিয়েও তাদেরকে গ্রেপ্তার করে এবং রিমান্ডে নিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে। যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের দিনের যে দায়ী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুমধ্য একটা সুযোগ দিয়েছে। তারা দলে দলে বর্তমানে যে জামাতের সারা বাংলাদেশে একটা কন্ডিশন হচ্ছে, ইসলামিক শাসন ব্যবস্থার পিছনে মানুষ ছুটছে এবং তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে এই বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। এবং বর্তমানেও যদি তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে দূরে রাখে বা তাদের বিরোধিতা করতে গিয়ে যদি কোরআন এবং হাদিসের বিরোধিতা করতে যায়, তাহলে এই বিষয়টা আরো বুমেরাং হবে এবং ভবিষ্যতে জামাত শিবির এদের রাজনীতি করা বাংলাদেশের জন্য আরো মানে প্রসারিত হবে। এবং তারা বর্তমানে বাংলাদেশের মানুষদেরকে তাদের যে নেতাকর্মীর উপস্থিতি এবং তাদের যে গঠনমূলক পরামর্শ, কথাবার্তা, বক্তৃতা, এই বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের মানুষ এখন প্রায় ইসলামী শাসনের একটা পরিবেশ যে দরকার, বা যে একটা শাসন ব্যবস্থার দরকার, এটাতে অনেকখানি তারা কিন্তু ডেভেলপ করে ফেলেছে। এবং বর্তমানে যে নির্বাচনটা সামনে আমাদের আসছে, সেই নির্বাচনে জামাত ইসলাম যদি ক্ষমতার যেতে নাও পারে, তাহলেও দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে তারা একটা ভালো প্রতিদ্বন্দ্বী এবং কঠিন একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সমাজে আবির্ভূত হবে, এরকম আশা করছে দেশবাসী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।